অর্জুন 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 শুধু অর্জুন। রূপা মা, তুমি জানো অর্জুন কি করেছে? রূপা সব জানে, রূপা সব বোঝে। রূপা হিংসুকুটির মতন ছোট না। রূপা মা, কেন তুমি বড়দের মতো কথা বলছো? এরকম ভাবে কথা বলছো না। আমি যেটা বলছি আমার কথা শোনো। একটা ছোট বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় তুমি কি ভুলে গেছো? বাচ্চা জানো কি কি বলছে? আমি তো বাবা, একবারও আমার কথা বলছেন না। দরজা আটকে দিল মুখের ওপর, আমার সামনে শুধু অর্জুন অর্জুন অর্জুনের কথা বলছে। তুই ভেবে দেখ না দাদাই, ওই কথাগুলো কেন বলছে। কি বললি? কি বললি তুই? আমার পিপি বলেছে তুমি একবার ভেবে দেখো রূপা অর্জুনের হয়ে কেন বলছে। রূপার মা রূপাকে শিখিয়েছে অন্যায় কথা না বলতে আর অন্যায়ের সাথে না থাকতে। রূপা সেটাই করেছে। অর্জুনের সাথে তুমি এমন কেন করো বাবা? মাম্মা শোনো, বলছি যে তুমি তো জানো যে অর্জুন আঙ্কেল তো মায়ের ফ্রেন্ড হয়। আর বাবা দিদি ভাই, রূপা তো বললো রূপা সব বোঝে। দিদি ভাই কত শোনার মতন না। রূপা যা দেখেছে ছোটবেলা থেকে সেটা তো তোমারই জন্য। ছোট থেকে রূপাকে সবাই জিজ্ঞাসা করেছে তোর বাবা কোথায়। সে কি অন্য কাউকে বিয়ে করেছে? তোর মাকে বুঝি ভালোবাসে না? তখন রূপার খুব রাগ হতো, খুব কষ্ট হতো। রূপা সব বুঝতে পারে। এভাবে বলে না মাম্মা। চলো তো আমরা আজকে আইসক্রিম খাবো। চলো 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 আইসক্রিম খাবো আমরা, চলো। তুমি রূপাকে ছোট ভেবে ভোলাতে চাইছো? মাম্মা তুমি তো ছোটই। না ছোট দিদি ভাই, রূপা ছোট না, রূপা বড় হতে চায়। বড় হয়ে মায়ের পাশে থাকতে চায়। ঠাকুর তুমি প্লিজ রূপাকে বড় করে দাও। দেখো একটা বাচ্চাকে কিভাবে দিনের পর দিন ব্রেন ওয়াশ করা হয়েছে, আর এখনো করা হচ্ছে। ও ছোট, আর এখন তো সঙ্গে অর্জুনও রয়েছে। দুজনে মিলে বাচ্চাদেরকে আমার এগেইনস্টে ইনফ্লুয়েন্স করে যাচ্ছে। তাই যদি হয় বাবা, আমি তোমাকে কতদিন দেখেছি, খুব বেশি দিন তো না। তুমি তো রূপাদের সাথে থাকতে না। রূপা তো শুধু মায়ের কাছে বড় হয়েছে। আর রূপা মাকেই ভালোবাসে। আর রূপা মাকে যারা ভালোবাসে রূপা তাদেরকেই ভালোবাসে। যতদিন মাকে তুমি ভালোবাসতে ততদিন রূপাও তোমাকে ভালোবাসতো। কিন্তু এখন আর এখন কি বলতে চাইছো বলো? সত্যিটা বলুন। দীপা অর্জুনকে আর অর্জুন দীপাকে ভালোবাসে বলুন। হ্যাঁ আমি দীপাকে ভালোবাসি। স্টপ ইট, জাস্ট স্টপ ইট সূর্য। তুমি কি ওর সাথে থেকে থেকে ছোট হয়ে গেলে? না, এইটুকু বাচ্চা কি মিন করতে চাইছে? আই হ্যাভ টু নো দিস। এখন কি? তুমিই তো বলেছো অর্জুন দীপাকে আর দীপা অর্জুনকে ভালোবাসে। তার মানে অর্জুন মাকে ভালোবাসে। আর ভালোবাসা তো ভালো। আর তাই রূপা তোমাকে বলছে তুমি মাকে যখন ভালোবাসে না, রূপা তোমাকেও ভালোবাসে না। তাহলে তুমি তোমার বাবাকে ভালোবাসো না? তাহলে এলে কেন বাবার কাছে? কেন জানো? তাহলে শোনো, তুমি ঠিক হিংসুকুটিকে এখানে নিয়ে চলে আসতে। আর এখানে এলেই ও মরে যেত। আমি আমার বোনকে বাঁচাতে এখানে এসেছি। হিংসুকুটি তোমাকে ভয় পায়, কিন্তু রূপা কাউকে ভয় পায় না। এবারে প্লিজ রূপাকে তোমরা একটু একা থাকতে দাও, কিন্তু প্লিজ। সূর্য চলো ওকে চোখের মতো থাকতে দাও। এসো এসো, চলে এসো।
জাস্ট ঘুমিয়েছে? মাতার নাতিকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। এই তো বৌদিদি, বৌদিদি সোনা ঘুমিয়ে পড়েছে। বৌদিদি কিছু হয়েছে? দিদি ট্রলি নিয়ে কি করছিস তুই? কিছু হয়েছে বৌদিদি? দিদি তুই জামা কাপড় গোছাচ্ছিস কেন? কোথায় যাবি তুই? নিজের ব্যবস্থা করছি মানে? কি কি ব্যবস্থা করছো একটু পরিষ্কার করে বলো না আমাদেরকে, কি করতে চাইছো তুমি আমাকে বলো। দিদি বৌদিদি চুপ করে থেকো না, কিছু তো বলো। মা, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? আমাদের যেতে হবে মা। আমরা কোথায় যাব? আমরা কি ওই বাড়িতে ফিরে যাব? না মা, আমরা বাড়িতে ফিরে যাব না, তাহলে আমরা নিজের জায়গায় যাব। মানে তুই কি খেপেছিস? কি বলছিস তুই? দিদি দিদি বল, কেন চুপ করে আছিস? বৌদিদি একটু পরিষ্কার করে বলো না, তুমি কি করতে চাইছো? এত রাত্রিবেলা নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে কোথায় যাবে তুমি? আমি কাউকে কিছু বলতে চাইছি না ভাই। কেন বলো তো? আমি যদি কিছু বলি তোমরা আমাকে বাধা দেবে, তাই। না খোকা, তুমি কি বলছো আমি বুঝতে পারছি, কিন্তু দীপার কাছে আমাকে যেতেই হবে। শোন খোকা, না খোকা, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। আসতে পারি? সরি, আপনাদের কথার মধ্যে ঢুকে পড়লাম। অর্জুনের সঙ্গে আমার দরকার আছে, ওর সঙ্গে কিছু জরুরি কথা আছে আমার। হ্যাঁ নিশ্চয়ই, আসুন না না, আসুন আসুন। আপনি ব্যস্ত হবেন না, সোজা কথা আমি সোজাভাবে বলতে চাই। তুমি দীপাকে ভালোবাসো? 18 বছর ধরে ওকে ভালোবাসো তুমি? আমি মেসোমশাই, বিশ্বাস করুন, এই ব্যাপারটা আমার দিক থেকে থাকলেও দীপা কিন্তু এই ব্যাপারে কিছুই জানতো না। মানে আমি জানি দীপা আমার বড় ছেলে। না না, ও তো আমার বৌমা নয়, ও আমার মেয়ে, আমার বড় মেয়ে। ও কি করতে পারে না পারে আমার চেয়ে ভালো কেউ জানে না, কেউ না। দেখুন, দীপা আমাকে ফিরিয়ে দিয়েছিল বলেই আমি জানতাম। তুমি আমাকে আমাদের ওই রিউনিয়নের দিন বলেছিল যে দীপা আসলে সেই সময় এসবের কিছুই জানতো না। তবে মেসমশাই আজকে দীপা আমাকে সত্যি সত্যি ফিরিয়ে দিয়েছে। তুমি এখন কি করবে ভেবেছো? ও তো ভাবছে দীপার কাছে গিয়ে ক্ষমা চাইবে। খোকা প্লিজ, তুমি আমার কথার উত্তর দাও। তোমার মন কি চায়? কি করতে চাও তুমি? আমি এমন কিছু করতে চাই না যাতে দীপার কোনো রকম অসম্মান হয় বা ও কোনো রকম অস্বস্তিতে পড়ে। ওরে বাবা, মনে হচ্ছে কোনো মহৎ মানুষের কথা আমি শুনছি, কোনো মহাপুরুষের কথা। কিন্তু সেই কথা শুনতে তো আমি এখানে আসিনি। আমি তো একটা রক্ত মাংসের মানুষের কথা শুনতে এসেছি, জানতে এসেছি তার মন কি চায়। কি হলো? এদিক ওদিক কোথায় তাকাচ্ছ তুমি? আমার চোখের দিকে তাকাও, আমার চোখে চোখ রেখে কথা বলো। বিশ্বাস করুন, আমি দীপার কাছ থেকে কিচ্ছু চাই না। আমি কোনোভাবে ওর জীবনে ইন্টারফিয়ার করতে চাই না। না চাইতেও সেটা তো তুমি অলরেডি করেছো। যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। আমি তো আটকাতে পারিনি, কিন্তু আমি তো এটা চাইনি। কেন? এটা তো কোনো অন্যায় বা অপরাধ নয়। এটা ও নিজে জানে, তাও একটা গিল্ট ফিলিং এ ভুগছে। আর তাই নিজেকে সবকিছু থেকে সরিয়ে নিতে চাইছো, পালিয়ে যেতে চাইছো, তাই তো? দিদি তুই কি করতে চাইছিস বলতো?
আজ আমরা কি তোর কেউ না? তাহলে এরকম কেন করছিস? হ্যাঁ, আমি মানছি আমি অনেক খারাপ করেছি তোর সাথে, কিন্তু এখন তো তোর সাথে আছি, সব সময় আছি। তাহলে তুই এরকম ভাবে কেন কোথায় চলে যাচ্ছিস? প্লিজ বল, আমাকে অন্তত বল। আমি এ বাড়িতে আর থাকতে পারবো না। মানে কেন? বৌদিদি তুমি এরকম করো না প্লিজ। দিদি, আমাদের দোষটা কোথায় সেটা তো বল। দীপা, মামু ললিতদা আপনি? এই তো এলাম। ললিতদা দেখুন না, দিদি কি শুরু করেছে, জামা কাপড় প্যাক করে ও কোথায় যাচ্ছে? আমি ওদের নিতে এসেছি। আই মিস ইউ মা। রূপা তোমাকে খুব মিস করছে। রূপার খুব কষ্ট হচ্ছে, কিন্তু রূপা কাউকে বলতে দেবে না। রূপা সব ঠিক সামলে নেবে।